কক্সবাজারের রাম উপজেলায় দিন দিন বাড়ছে তামাক চাষ। বেশি লাভের আশায় তামাক কোম্পানিগুলো প্রলোভনে পড়ে অনেক প্রান্তিক কৃষক প্রচলিত ফসলের আবাদ ছেড়ে তামাক চাষে ঝুঁকছেন। যে তামাক চাষের যেটা 6 মাস সিজন থাকে, এই 6 মাসে কোনো অভাব অনটন থাকে না, কারণ দৈনিক 800 টাকা 900 টাকা বেতন, প্রতিদিনে কাজ মিলে, কিন্তু বর্ষাকালে কাজটা মিলে না। তো তামাক চাষের কারণে আমাদের এলাকার গরিব মানুষ এবং আমাদের মতো যারা চাষি আছে তারা খুব উপকৃত হয়। 1 লক্ষ টাকা মতো খরচ করলে আর আমরা আরো 50,000 মতো টাকা বৃদ্ধি পাই, লাভ পাই আর কি। সরেজমিনে ঘুরে দেখা যায় রামুর রাজারকুল, গর্জনিয়া, কচ্ছপিয়া, কামারখোপ ও ফাঁকরিকাটা এলাকায় বাঁকখালী নদীর দুই তীরে ব্যাপকভাবে তামাক চাষ করা হয়েছে। আগে এসব জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হতো, এখন সেই জমির বড় অংশ দখল করে নিয়েছে তামাক। কৃষকরা জানান, তামাক চাষে তাদের নানা ধরনের সহায়তা দিচ্ছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। ঋণ দেওয়ার পাশাপাশি সার, বীজ ও কীটনাশক সরবরাহ করছে। আমরা যখন পাতাগুলো পুড়ে বেল করে এখানে নিয়ে যাব, এখান থেকে লোন যেগুলো দিছে এগুলো কেটে নেবে, বাকিগুলো ফেরত দিবে আর কি। যাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে আমাদের লোন হিসাবে দেয়, কিন্তু ওরা লাভ নেয় না এই টাকার থেকে। যে টাকা দেয় এই টাকার পরিমাণ কেটে নেয়, কিন্তু আমরা ওই কোম্পানিকে পাতাগুলি বিক্রি করি, বাইরে কোনো কাউকে বিক্রি করি না। এদিকে তামাক চাষে ব্যবহৃত বিষাক্ত কীটনাশক পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এতে একদিকে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীর পানিও দূষিত হচ্ছে। নদীর তীর ও ফসল জমি ধ্বংস করে যেভাবে তামাক চাষ করা হচ্ছে, তা শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকাকেও হুমকির মুখে ফেলছে। আমাদের বন বিভাগের জায়গায় মূলত তামাক চাষকে আমরা নিরুৎসাহিত করি এবং যদি কোনো অভিযোগ পাই, সেই অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চভাবে আমরা সেখানে সর্বোচ্চ শক্তি দিয়ে সেগুলো উচ্ছেদ করার চেষ্টা করি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করি। কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রাম উপজেলায় প্রায় 150 হেক্টরের জমিতে তামাক চাষ হয়েছে। তবে কৃষকদের তামাক চাষ থেকে নিরুৎসাহিত করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের ভর্তুকি মূল্যের কোনো কিছুই তামাক চাষীদের জন্য না, তামাক পরিবেশের জন্য ক্ষতিকর, এবং এটাকেই নিরুৎসাহিত করেই আমরা যে সেচ পাম্প হোক বা ভর্তুকি মূল্যের সার হোক, সেটা কোনোভাবেই তামাক চাষীদের জন্য বরাদ্দকৃত না, সেভাবে নির্দেশনা দেওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশ কর্মীদের দাবি, রামুতে প্রায় 500 হেক্টরের বেশি জমিতে তামাক চাষ হচ্ছে। এছাড়া প্রায় 375টি বেশি চুল্লিতে তামাক পাতা পোড়ানো হয়। জমিতে সেখানে ফাড়ার ভিতরে তামাক পোড়ানোর জন্য চুল্লি তৈরি করছে, যে চুল্লির ধোঁয়ায় একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে জনসাধারণের, মহিলাদের, শিশুদের মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। আমরা বাপার পক্ষ থেকে সবসময় নিন্দা জানিয়ে আসছি যে আমাদের 3 ফসলি জমিতে যে তামাকের চাষ হচ্ছে, ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, পাশাপাশি জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। অভিযোগ রয়েছে, বনাঞ্চলে কাঠ পুড়িয়ে বনের জমিতেই তৈরি করা হয়েছে সব তামাক পাতা পোড়ানোর চুল্লি। এতে একদিকে বনভূমি উজাড় হচ্ছে, অন্যদিকে বাড়ছে পরিবেশ দূষণ। কৃষকের লাভ হলেও কিন্তু পরিবেশের তো ক্ষতি, এবং খাদ্যশস্য আস্তে আস্তে উৎপাদন কমে যাচ্ছে, খাদ্যশস্যের উৎপাদন কমে যাচ্ছে। এটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য খাদ্য নিরাপত্তার বিষয়ে হুমকি স্বরূপ। যে তামাক চাষ 3 ফসলি জমিতে তামাক চাষ করা যাবে না, এটা যেহেতু অধ্যাদেশ হয়েছে, এটা ঢাকায় জিজ্ঞেস করতে হবে ওই কৃষি মন্ত্রণালয় অথবা যেখান থেকে অধ্যাদেশ দেওয়া হয়েছে। যে আমরা চাই না যে এই তামাকের আগ্রাসনে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। রামুতে তামাক চাষের এই আগ্রাসন বন্ধ না হলে ভবিষ্যতে বনভূমি, 3 ফসলি জমি, নদী ও জনস্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সচেতন মহল। কক্সবাজারের রাম উপজেলা থেকে শকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।